মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলে উত্তেজনা ছড়াচ্ছে ইসরায়েল। যে কোনো সময় ইরানের উপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলা মোকাবিলায় এবার মুসলিম দেশগুলোকে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের চলমান আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। দেশটির এই আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে এবার কড়া বার্তা দিয়েছে ইরান। সেই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে ঐক্যের ডাকও দিয়েছে তেহরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদির সাথে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পায় আঞ্চলিক নিরাপত্তা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান মুসলিম উম্মার ঐক্যের উপর জোর দিয়েছেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, কোনো মুসলিম দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন অন্য দেশের ওপর হামলা না হয়। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মনে করেন মুসলিম দেশগুলোর মাটি ব্যবহার করে জায়নবাদী ইসরায়েল বড় ধরনের অপরাধ করার সুযোগ পাচ্ছে। এই সুযোগ বন্ধ করতে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার কড়া সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি বলেন, নিরপরাধ মানুষের ওপর চালানো এই সহিংসতা অমানবিক। মুসলিম রাষ্ট্রগুলো সংহতি প্রকাশ করলে এমন নৃশংসতা চালানো সম্ভব হতো না। ইসরায়েলকে থামাতে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করে ইরান। ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদও ইরানের প্রেসিডেন্টের এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, ওমান সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। তবে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয় এমন কোনো কাজ তার দেশ সমর্থন করবে না। দুই নেতার এই বার্তা এখন আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মুসলিম বিশ্বের ঐক্যই পারে বড় সংকট রুখতে। ইরানের প্রেসিডেন্ট মনে করেন, বাইরের শক্তির উপর নির্ভর না করে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত। কেবল আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা সম্ভব। অন্যথায় অস্থিরতা বেড়েই চলবে বলে আশঙ্কা করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন কূটনৈতিকভাবে ইসরায়েলকে একঘরে করতে চায়। বিশেষ করে প্রতিবেশীদের পাশে নিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তেহরানের প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় এই উদ্যোগ কতটা কাজে লাগে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।